ভারত শাসিত কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক। এই হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে ভারত, আর সেই সঙ্গে দিল্লি থেকে ৪৮ ঘন্টার মধ্যে পাকিস্তানিদের নিজ দেশে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানও পাল্টা প্রতিক্রিয়ায় সে দেশে অবস্থানরত ভারতীয়দের অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং বহিষ্কার করেছে ভারতীয় কূটনীতিকদের। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই অবস্থায় শুরু হয়েছে তুলনামূলক সামরিক শক্তির বিশ্লেষণ। কে কতটা প্রস্তুত, কার হাতে কত শক্তি। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার তথ্য অনুযায়ী ১২৭ কোটি মানুষের দেশ ভারতের বার্ষিক সামরিক বাজেট প্রায় ৭৯ বিলিয়ন মার্কিন ডলার। ১৯ কোটি মানুষের দেশ পাকিস্তানের বাজেট ১০ থেকে ১২ বিলিয়নের মধ্যে। ভারতের হাতে রয়েছে আনুমানিক ১৩০ থেকে ১৪০টি পরমাণু অস্ত্র। অপরদিকে পাকিস্তানের হাতে রয়েছে ১৪০ থেকে ১৫০টি পরমাণু বোমা। ভারতের সক্রিয় সেনা সংখ্যা ২১,৪০,০০০, রিজার্ভে রয়েছে ১১,৫৫,০০০ এবং প্রয়োজনে ৩১ কোটি নাগরিককে যুদ্ধের জন্য প্রস্তুত করা সম্ভব। পাকিস্তানের সক্রিয় সেনা রয়েছে ৬,৫৩,০০০, রিজার্ভে ৫,১৩,০০০ এবং যুদ্ধে যোগ দিতে পারে ৪ কোটি নাগরিক। ভারতের স্থল বাহিনীর হাতে রয়েছে ৪,৬১৪টি ট্যাঙ্ক, ৫,৬৮১টি সামরিক যান এবং ২৯২টি রকেট আর্টিলারি। পাকিস্তানের হাতে রয়েছে ২,৭৩৫টি ট্যাঙ্ক, ৩,০৬৬টি সামরিক যান এবং ১৩৪টি রকেট আর্টিলারি। ভারতের বিমান বাহিনীতে রয়েছে ২,২১৬টি যুদ্ধ বিমান। এর মধ্যে রয়েছে মিগ-21, মিগ-29, সুখোই 30 MKI, জাগুয়ার ও মিরাজ 2000। পাকিস্তানের রয়েছে ১,১৪৩টি যুদ্ধ বিমান, যার মধ্যে রয়েছে চীনের তৈরি F-7PG এবং যুক্তরাষ্ট্রের F-16 ফ্যালকন। ভারতের নৌবাহিনীর আছে ১৫টি সাবমেরিন, ১৫টি ফ্রিগেট, ১১টি ডেস্ট্রয়ার এবং ২টি বিমানবাহী জাহাজ। পাকিস্তানের রয়েছে 5টি সাবমেরিন এবং 9টি ফ্রিগেট। গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামের বৈশরণ উপত্যকায় সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক সংগঠন লস্কর-ই-তয়বার স্থানীয় শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। বিশ্লেষকেরা বলছেন, পরমাণু শক্তিধর দুই দেশের এই উত্তেজনা গোটা দক্ষিণ এশিয়াকে বিপদের মুখে ঠেলে দিতে পারে। এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার শান্তি আর সংযম। যুদ্ধ নয়, সমস্যার সমাধানের পথ খুঁজে বের করাই এখন সবচেয়ে জরুরি।